হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন করে ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি চলে গেছিলাম, সন্তানের মুখের হাসির যে কতটা দামি সেটা একমাত্র তার বাবা মাই ভালো করে বুঝতে পারে। তো আমার মেয়ের হাসির জন্য আজকে চলে গেছিলাম তার পছন্দের একটা জায়গাতে। তো এখান থেকে আমি রিকশায় করে চলে যাচ্ছি এবং রিকশায় যাওয়ার পথে কিন্তু অসংখ্য ছোটো ছোটো দোকান দেখতে পাবেন আপনারা। সেখানে আপনি A to Z সব ধরনের জিনিসপত্র পাবেন এবং সেটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে। তো যাই হোক, আপনারা যদি এরকম ছোট ছোট ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমি আপনাদের ডিটেলস সহ এই যে রাস্তার পাশের দোকানগুলো কী ধরনের জিনিস পাওয়া যায় এবং এদের দাম কত, এর কোয়ালিটি কেমন, এটা সম্পর্কে আলাদা একটা ব্লগ ভিডিও বানাবো। যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখান থেকে আমি রিক্সা করে যাচ্ছিলাম। রাস্তায় যেহেতু জ্যাম ছিল, ঢাকা শহরে জ্যাম সেটা নাই বা বলি, তো জ্যামে ছিলাম। তো আমি চিন্তা করলাম ছোটো ছোটো একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। তো এখান থেকে আমি একটু হয়তো ক্লিয়ার হচ্ছে না, তারপরও আমি আপনাদের সাথে ছোটো ছোটো ক্লিপগুলো তো এখানে কি নাই, আপনি কি চান আর কি পাবেন না সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ এখানে A to Z সব ধরনের জিনিসপত্র ছিল। এখানে গজ কাপড় থেকে শুরু করে বাচ্চাদের জুতো, খেলনা, আপনার ঘর সাজানোর জিনিসপত্র, সাংসারিক জিনিসপত্র সব কিছুই ছিল। কিন্তু এটার দামও কিন্তু খুবই রিজনেবল। এখানে কিন্তু মোটামুটি মধ্যবিত্ত সংসার সবাই কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারে। তো যাই হোক, এই বিষয়ে আমি আলাদা একটা ব্লগ ভিডিও আনবো। তো সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং জায়গাটি কোথায় সেটা জানার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো আমি শেষে অবশ্যই জায়গাটির নাম বলে দেবো। তো এখান থেকে মোটামুটি দেখা শেষ হয়ে গেল, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আমরা একটা এখানে সুপার শপে চলে গেলাম। আর সুপার শপকে কিন্তু খাজানা বলি মনে করি আমি, কারণ এখানে আপনি কিন্তু সব ধরনের জিনিসপত্রই পাবেন যেগুলো লোকাল মার্কেটে অনেক সময় পাওয়া যায় না, সেগুলো কিন্তু সুপার শপে আপনি পেয়ে যাবেন। তো আমার এখানে কিছু প্রোডাক্ট দরকার ছিল যেগুলো কেনাকাটার জন্য আমি সুপার শপে চলে গেলাম। তো কেনাকাটা করার পরে আপনাদের সাথেও কিছু কিছু জিনিস শেয়ার করলাম। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র অফারে ছিল, নুডলস, বিস্কিট এবং দুধ, অনেক কিছুই অফারে ছিল। তো যার যেটা দরকার সে সেটা কিনে নিচ্ছে। তো আমারও যেগুলো দরকার ছিল আমি সেগুলো কিনে নিলাম। তো এখানে কেনার পরে মিনা বাজার থেকে আমার বিলটা পরিশোধ করতে হবে। তো বিল পরিশোধ করে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম আমার অন্য গন্তব্যে। তো আমি সুপার শপ থেকে কিছু মশলা নিয়ে নিলাম। এখান থেকে ম্যাজিক মশলা ছিল বিভিন্ন ধরনের, আপনার ফ্রায়েড রাইসের জন্য আলাদা মশলা ছিল, তারপরে ডিম ভুনার জন্য মোটামুটি অনেক সুস্বাদু কিছু মশলা ছিল, সেগুলো আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে বিলটা পরিশোধ করে বের হয়ে চলে গেলাম আমি অন্য জায়গায়। তো এখানে যেহেতু আমার মেয়ে অনেক খুশি, সেটা আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তো সে সেখানে কতগুলো ভাইয়া এবং বড় আপুদের পেয়েছিল, যে আপুগুলোর সাথে সে খুব মজা করে খেলতেছিল। এখানে একটা বড় বল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাচ্চাদের কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। কারণ হলো এই বলটা নাকি করোনা ভাইরাস, সে মাথায় নিয়ে বলতেছে এটা করোনা ভাইরাস। তো বাচ্চাদের ব্রেন কতটা শার্প আপনি চিন্তা করেন। করোনা ভাইরাসের যে ভাইরাসের আকৃতিটা সেটাই বলের ভিতর পেয়েছে দেখে বলটা নাকি করোনা ভাইরাস। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। আমি এখানে আমার মেয়ের খুব পছন্দের একটি খাবার, সেটা হচ্ছে চাউমিন। তো চাউমিনটা নেওয়ার পরে সে চাউমিনটা খাইলো এবং তার জন্য টোটালি স্পাইসি ছাড়া আমি চাউমিনটা নিয়েছিলাম। তো ওগুলো সেটা খাওয়া দাওয়া করার শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আবার রিক্সা করে সেই গন্তব্যে চলে আসলাম। তো যাই হোক, যদি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। আমার নতুন ভিডিও আসলে অবশ্যই আপনাদের সামনে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও পাখি পরিবারের সাথে থাকবেন। আমাকে নতুন